আজকে আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে লাইভ অ্যাকাউন্টে ট্রেড করে দেখাবো আপনাদেরকে এবং আজকে আমি রিয়েল মার্কেটে ট্রেড করব। আপনারা অনেকে হয়তো জানেন যে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ওটিসি মার্কেটে ট্রেড করি। সো আসলে ওটিসি মার্কেট যারা বিগিনার আছেন আপনাদের জন্য খুবই রিস্কি। ওটিসি মার্কেট হয় কি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অনেক ভালো থাকে, বাট রিয়েল মার্কেট কিন্তু এখানে কি হয়, এখানে ফান্ডামেন্টাল, তারপর বিভিন্ন নিউজ ইভেন্ট অনেক কিছু আছে। সো যার কারণে অনেক সময় ভোলাটাইল মার্কেট, অনেক সময় খারাপ মার্কেট থাকে। সো যার কারণে হচ্ছে আমি বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে আমি ওটিসি মার্কেটে ম্যাক্সিমাম ক্ষেত্রে করে থাকি, বাট এটা বিগিনারদের জন্য খুবই রিস্ক হয়ে যাবে, কারণ অনেক সময় হয়তো তারা ম্যানিপুলেট করে ক্যান্ডেলগুলো, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই। সো নতুন অবস্থায় আপনার অবশ্যই রিয়েল মার্কেটে করাই সবচেয়ে বেটার হবে। সো যাই হোক, আজকে আমি রিয়েল মার্কেটে ট্রেড করে দেবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এটা ইউরো সিডি কারেন্সি পেয়ার এবং এখানে আমি একটা ট্রেড করবো $50 মন দিয়ে। সো পার ট্রেড $50 দিয়ে করবো আজকে। জাস্ট কয়েকটা ট্রেড করেই আমি অফ করে দিব, ঠিক আছে, ওভার ট্রেডিং করা যাবে না। ওকে, আরেকটা বিষয়, এখানে আমাকে পে আউট পার্সেন্টেজ 20% দিচ্ছে কেন? এটা কোনো কথা? ও শিট, আজকে তো রিয়েল মার্কেট অফ, ঠিক আছে, এখনো কিন্তু অনেক কারেন্সি পেয়ার বন্ধ আছে, জাস্ট একটা কারেন্সি পেয়ার এখানে ওপেন আছে, তাও এখানে পে আউট পার্সেন্টেজ 20% দিচ্ছে। এটা কোনো কথা? এটা হইলো? সো আজকেও হচ্ছে ওটিসি মার্কেটে আমাকে ট্রেড করতে হবে, যেহেতু আমি মার্কেট ওপেন করেছি। সো কয়েকটা ট্রেড করেই ক্লোজ করব, ঠিক আছে। অ্যান্ড ইচ্ছা ছিল আজকে রিয়েল মার্কেটে ট্রেড করার, বাট অলরেডি দেখি সবগুলো কারেন্সি পেয়ার অফ। সো ওটিসি মার্কেটে ট্রেড করতে হবে, কেয়ার করার। এখানে ক্রিপ্টো মার্কেট প্রত্যেকটাতে ওটিসি আমি দেখতে পাচ্ছি স্টক। ওকে, নো প্রবলেম। তাহলে চলুন আমি কিছু ওটিসি মার্কেটে ট্রেড করব এবং অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। ওকে, তাহলে আমি এখানে একটা ডাউনের জন্য ট্রেড করলাম। আমি $50 অ্যামাউন্ট দিয়ে এখানে একটা ডাউনের জন্য ট্রেড করেছি। সো এখান থেকে কিন্তু স্ট্রং একটা রেড ক্যান্ডেল তৈরি হবে, বিকজ অফ আমরা দেখতে পাচ্ছি এই উপরের যে লেভেলটা, এটা স্ট্রং একটা রেজিস্ট্যান্ট লেভেল, ঠিক আছে। সো এই লেভেল থেকে কিন্তু মার্কেটটা অবশ্যই ডাউনে যাবে, যেখান থেকে সেলার্সটা অ্যাক্টিভ হবে। এটা ইজিলি আসলে আপনি বুঝতে পারবেন যে কেন এখানে সেলার্সটা অ্যাক্টিভ হবে, কারণ এটা সম্পূর্ণ একটা সেলার জোন, ঠিক আছে, যেখান থেকে সেলার্সটা অ্যাক্টিভ হবে। অ্যান্ড ইয়েস, সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা প্রফিট করলাম। অ্যান্ড এটা টাইপ অফ একটা রেঞ্জিং মার্কেট তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং যেখানে বায়ার্স এবং সেলার্সের শক্তিটা কিন্তু সেম, ঠিক আছে। আমরা প্রিভিয়াসলি দেখতে পাচ্ছি বায়ার্সটা এটা একটা আপ ট্রেন্ড মার্কেটটা জিগজাগ মোডে উপরের দিকে উঠতেছে, বাট এখানে আসার পর কিন্তু মার্কেট ওই ট্রেন্ডটা কিন্তু ধরে রাখতে পারে নাই, ঠিক আছে। সেলার্সটা বারবার চেষ্টা করতেছে অ্যাক্টিভ হওয়ার জন্য। সো দেখা যাক আসলে মার্কেটের অবস্থা কি হয়, এবং প্রিভিয়াসলি এটা স্ট্রং একটা লেভেল। ওকে, সো আমি নেক্সটে আরেকটা ট্রেড করবো। ওকে, সো এখানে আসলে ট্রেড করা উচিত হবে না, বিকজ এখানে একটা ইনডিসিশন মার্কেট, এখানে যেহেতু একটা রেঞ্জিং মার্কেট তৈরি হয়েছে। সো এই লেভেলটা যে কোনো একদিকে ব্রেকআউট হলে আমরা কনফার্মেশন নিয়ে আমরা ট্রেড করতে পারি, ঠিক আছে। সো যদি এই লেভেলটা ব্রেকআউট হয়ে যায় আপের দিকে, তাহলে মার্কেট কিন্তু আপের দিকে মুভ হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকবে। ওকে, আমি $100 এমন দিয়ে ট্রেড করবো এখানে। ওকে, আমি এখানে আপের জন্য ট্রেড করলাম, ভেরি গুড এন্ট্রি পয়েন্ট। সো যেহেতু আমাদের অলরেডি মার্কেটটা ব্রেকআউট হয়ে গেছে, এবং আমরা যদি প্রিভিয়াসলি এই রেঞ্জিং মার্কেটটা একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু মার্কেট একটা জিগজাগ মোড তৈরি করেছে, রাইট। সো এই যে মার্কেটটা এখানে আসার পর মার্কেট একটা আপ ডাউন মার্কেট তৈরি হয়েছে, এবং এই লেভেলটা, এই সাপোর্ট লেভেলে কিন্তু মার্কেট টাচ করেনি, ঠিক আছে। এখানে রিভার্স না করেই কিন্তু মার্কেট আপের দিকে উঠেছে, অর্থাৎ এটা থেকে আমরা বুঝতে পারতেছি যে বায়ার্সের শক্তিটা বেশি এখানে, এন্ড যার কারণে কিন্তু আমি এখানে আপের জন্য ট্রেড করেছি, এবং দেখেন অনেক বড় একটা গ্রিন ক্যান্ডেল কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে। সো এভাবে যখন আপনি শিওর শর্ট পাবেন ভালো করে মার্কেট অ্যানালাইজ করে, ঠিক আছে, আপনি কিন্তু বড় অ্যামাউন্টে তখন ট্রেড করবেন। অনেক সময় হয় না, আমরা কিন্তু ইমোশনাল হয়ে যে কোনো কোথায় আমরা ট্রেড নিয়ে ফেলি, মানে মার্কেট ভালো করে বিশ্লেষণ না করে। সো এমন জায়গায় আপনি অল্প অ্যামাউন্টে ট্রেড করবেন। ইয়েস, সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ট্রেডটা প্রফিট হয়েছে, এবং যেখানে আপনি কনফিডেন্স সবচেয়ে বেশি থাকবে চেষ্টা করবেন ওই জায়গাতে একটু বেশি অ্যামাউন্টে ট্রেড করার জন্য, ঠিক আছে। সো আসলে নিজের কনফিডেন্স এবং মার্কেট অ্যানালাইসিস ভালো করে করলে আপনি কিন্তু বড় অ্যামাউন্টেও ট্রেড করতে পারবেন, ঠিক আছে। মেন হচ্ছে ওই যে আমাদের মানে এখানে ট্রেড করবো নাকি করবো না, করবো নাকি করবো না, এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব এবং ইমোশনের কারণে কিন্তু আমাদের মানে তখনই লস হয়ে যায়, ঠিক আছে। ওকে, আমি আরেকটা ট্রেড করবো। ওকে গাইজ, এখানে আমি আরেকটা ট্রেড করেছি আপের জন্য, বিকজ অফ যেহেতু মার্কেটটা আপ ট্রেন্ড, সো আমাদের ডাউনের দিকে ট্রেড করার কোনো প্রশ্নই ওঠে না। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কেটের স্ট্রংলি আপ ট্রেন্ড, ঠিক আছে। এখানে হ্যামার টাইপ ক্যান্ডেল তৈরি হয়েছে, যেগুলো মার্কেটকে কন্টিনিউ করে আরো উপরের দিকে নিয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। সো এই গ্যাপটা মূলত তৈরি হয়, দেখেন এখানে ক্যান্ডেল কিন্তু ওপেন হওয়ার কথা এই জায়গাতে, ঠিক আছে, অর্থাৎ যেখানে এর বডিটা ক্লোজ হয়েছে বুলিশ ক্যান্ডেলে, ঠিক এখানে ওপেন না হয়ে একটু উপরে ওপেন হয়েছে। সো এটা আমাদের আরো মেইন করে যে এখানে বায়ার্সের শক্তিটা সবচেয়ে বেশি, ঠিক আছে। সো দ্যাটস আমি এখানে আপের জন্য ট্রেড করেছি। সো অবশ্যই ট্রেন্ড যেদিকে ওদিকে হচ্ছে আমাদের মূলত ট্রেড করতে হবে। ইয়েস, সো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এই ট্রেডটাও কিন্তু প্রফিট হয়েছে।
সো দ্যাটস ইট, আজকে আমি আর কোনো ট্রেড করবো না, এটাই একটা ভালো একটা অ্যামাউন্ট, ঠিক আছে। সো আসলে আপনার ব্যালেন্স অনুযায়ী আপনাকে অ্যামাউন্টে ট্রেড করতে হবে। এখন আপনার ব্যালেন্স যদি 2000 অ্যামাউন্ট থাকে, আপনি 10% ট্রেড করবেন, আরো বেশি প্রফিট করতে পারবেন, ঠিক আছে। সো আসলে আমি ওই ধরনের ট্রেড কিন্তু করি বড় বড় অ্যামাউন্টে, বাট এগুলো কিন্তু হয়তো আপনাদেরকে দেখাই না, কারণ এগুলো দেখালে অনেকেই এগ্রেসিভ হয়ে তারাও বড় অ্যামাউন্টে ডিপোজিট করে ট্রেড করবে, ঠিক আছে। সো অনেক ইমোশনাল কাজ করবে। সো যার কারণে আমি ছোট ছোট অ্যামাউন্টে ট্রেড করি, যাতে আপনারাও যাতে আমার মতো এভাবে ছোট থেকে যাতে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনি একজন প্রফেশনাল ট্রেডার হতে পারেন, ঠিক আছে। এখন আমি যদি সব সময় বড় অ্যামাউন্টে ট্রেড করি, তাহলে আপনাদের অনেকেই কিন্তু আমাকে ফলো করবে, ঠিক আছে। তারাও চেষ্টা করবে যে আমার মতো বড় অ্যামাউন্টে পুট করে ট্রেড করে বড় একটা প্রফিট নেওয়ার জন্য। সো যার কারণে এটা কিন্তু অনেক রিস্ক হয়ে যায়, ঠিক আছে। সো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আজকে ভালো একটা অ্যামাউন্ট আমার প্রফিট হলো। এন্ড আপনি যদি ট্রেডিং শিখতে চান এবং একজন প্রফিটেবল ট্রেডার হতে চান, তাহলে আপনি চাইলে আমার বিএপি ট্রেডিং কমিউনিটিতে জয়েন হতে পারেন, যেখানে টোটালি ফ্রিতে অ্যাড হতে পারবেন। জাস্ট বিনোরা ট্রেডিং প্ল্যাটফর্মে একটা অ্যাকাউন্ট করতে হবে, আমার দেওয়া লিঙ্কে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। অ্যাকাউন্ট করার পরেই আপনি এনি অ্যামাউন্ট ডিপোজিট করে, যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করে কিন্তু আপনি অ্যাড হতে পারবেন আমার ট্রেডিং কমিউনিটিতে। সো বিস্তারিত জানার জন্য আমাকে মেসেজ দিতে পারেন টেলিগ্রাম আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আপনি পেয়ে যাবেন। সো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই।